নির্বাচন সুষ্ঠু হয়েছে, তারা আন্দোলনে যাচ্ছে না, তখন এই সরকার শপথ নিয়েছে। সুতরাং এই সরকার পূরণের জন্য আওয়ামী লীগের সমর্থন দরকার নাই, এই সরকারকে রাখার জন্য ভারত পরামর্শ দরকার নাই, আমরা সে ক্ষমতায় বসিয়েছি। সুতরাং এই সরকারের উপদেষ্টা যদি সমঝোতার ভিত্তিতে চাঁদা নেওয়ার কথা বলে, তাহলে তাকে আমরা বলতে চাই, আপনি চাঁদাবাজি আর টেন্ডারবাজিকে সমর্থন করে 6 মাস সেই মন্ত্রী পরিষদে থাকতে পারবেন না। কারণ এই মন্ত্রী পরিষদ ততক্ষণ আমাদের বৈধতায় থাকবে যতক্ষণ এই মন্ত্রী পরিষদ মনে করবে যে আমরা জুলাইয়ের রক্ত দেওয়ার মাধ্যমে, আবু সাইদ ওয়াসিমের মাধ্যমে, শাপলা পিলখানার দীর্ঘ আন্দোলনের মাধ্যমে আমরা এসেছি। এই মঞ্চদের সুশীল, এখানে কি আরবি শব্দ নাই? তাহলে আমরা যদি কোন ভাষাকে করতে গিয়ে আমার জনগণের বিরাট একটা অংশ যেটা বিপ্লব করে জুলাই উপেক্ষা করি, তারা তো আওয়ামী লীগের বয়ানের কথা বলছি, আওয়ামী লীগ প্রত্যেকটা পোস্টে ইনকিলাব জিন্দাবাদকে কটাক্ষ করে, যে আওয়ামী লীগ বিপ্লবকে কটাক্ষ করে, সে আওয়ামী লীগের একজন উপদেষ্টা যে এটা নাকি তার টিচার হিসাবে ব্যর্থতা। টিচার হিসাবে আপনি এই কারণে ব্যর্থ, যে গোলামীর স্লোগান আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আপনি মুজিববাদী স্লোগানকে সমর্থন দিচ্ছেন, আপনি 71-এর দোহাই দিয়ে বাংলাদেশের মুজিববাদকে বেশিরভাগকে সমর্থন করছেন। সুতরাং এই উপদেষ্টা যিনি বলেছেন, যে মন্ত্রী তিনি বলেছেন ইনসাফ এবং ইনকিলাব আমাদের ভাষা না, আমাদের আমরা যেটা বলে প্রত্যাখ্যান করছি। আহ্বান জানাবো এই মন্ত্রী যেন অতি দ্রুত সময়ের ভিতর ক্ষমা প্রার্থনা করেন। উপদেষ্টা পরিষদের, মন্ত্রী পরিষদের অন্যতম সদস্য ভাই, তিনি সমঝোতার ভিত্তিতে চাঁদার কথা বলছেন। আপনি এখন থানার দিকে যান, চাঁদা নিচ্ছে, টিপ দিচ্ছে, ঠিক করলে সে বিএনপির অমুক নেতা। তাহলে আপনি যদি এখনো চাঁদাবাজকে সমর্থন দেন, তাহলে বাংলাদেশের প্রতিটি চাঁদাবাজ হবে। তাহলে মন্ত্রী পরিষদ আমাদেরকে বৈধতা দিচ্ছে, এইরকম সে বন্ধ করতে হবে। যতটুকু সরকার দায়িত্ব নিয়েছে, ঠিক ততটুকু দায়িত্ব তাদেরকে পছন্দ আমরা পরিশ্রম। সুতরাং এই সরকারের দায়িত্ব হবে সবার আগে বাংলাদেশের কোণের চাওয়া পূরণ করা। বাংলাদেশের সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজ করবে না। শ্রমিক কল্যাণ পরিষদের নামে বিভিন্ন জায়গায় চাঁদা তুলবেন, জায়গা দেওয়া হবে না। বাঁশের লাঠি তৈরি করে চাঁদাবাজের হাত ভেঙে, কিন্তু জুলাই বাংলাদেশের তারেক রহমানের সরকারের জন্য চাঁদা দেওয়া হবে।